ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 6-এর অ্যাক্টিভিটি 7 এবং 8টা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইউর ওন, তোমার নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। প্রথমে আছে জায়ান্ট। জায়ান্ট মানে দৈত্য। আই নো দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট। আই নো দ্য স্টোরি, আমি গল্পটা জানি, অফ দ্য সেলফিশ জায়ান্ট। সেলফিশ মানে স্বার্থপর, আমি স্বার্থপর দৈত্যের গল্পটা জানি। বি, মোনস। মন মানে বিলাপ করা। দ্য গার্ল মোনস ফর হার ফ্রেন্ড। দ্য গার্ল মোনস, মেয়েটি বিলাপ করে, ফর হার ফ্রেন্ড, তার বন্ধুর জন্য। সি, ডিউন। ডিউন মানে বালিয়াড়ি। দেয়ার আর নো গ্রাস অন দ্য ডিউন। দেয়ার আর নো গ্রাস মানে সেখানে কোনো ঘাস নেই, অন দ্য ডিউন, বালিয়াড়ির ওপর। ডি, কোয়াইট। কোয়াইট মানে শান্ত। দ্য নেচার ইজ কোয়াইট টুডে। প্রকৃতি আজকে শান্ত। অ্যাক্টিভিটি 8A, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80টা শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলি ব্যবহার করে। তো হিন্টসগুলো দেখো। প্রথমে আছে এ কিং, একজন রাজা, প্রাউড অফ হিজ পাওয়ার, তার ক্ষমতা নিয়ে গর্বিত। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ। টেলস মানে বলেন, হি ক্যান কন্ট্রোল, তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, এভরিথিং মানে সমস্ত কিছুকে, অন আর্থ যা কিছু পৃথিবীতে রয়েছে। টেক্স হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর। কোর্টিয়ার মানে হলো সভাসদ। টেক্স হিজ কোর্টিয়ার মানে তার সভাসদদের নিয়ে যান, টু দ্য সি শোর, সমুদ্র তীরে। অর্ডার্স দ্য ওয়েবস, ঢেউয়েদের আদেশ দেন, টু মুভ ব্যাক, ফিরে যেতে। দ্য ওয়েবস ল্যাশ মানে ঢেউ আছড়ে পড়ে, অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, রাজার পায়ের কাছে। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে পেছনে ফিরে যান। গল্পের নাম দিয়েছি এ প্রাউড কিং, মানে একজন অহংকারী রাজা। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং ইন এ সার্টেন কান্ট্রি। ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, ইন এ সার্টেন কান্ট্রি, কোনো এক দেশে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার, তিনি তার ক্ষমতা নিয়ে খুবই গর্বিত ছিলেন। হি অলওয়েজ টোল্ড এভরিওয়ান দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ। হি অলওয়েজ টোল্ড এভরিওয়ান, তিনি সর্বদা প্রত্যেককে বলতেন, দ্যাট হি ক্যান কন্ট্রোল এভরিথিং, যে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন, অন আর্থ যা কিছু পৃথিবীতে রয়েছে। টু প্রুভ হিজ পাওয়ার, তার ক্ষমতা প্রমাণ করতে, দ্য কিং টুক হিজ কোর্টিয়ার্স, রাজা তার সভাসদদের নিয়ে গেলেন, টু দ্য সি শোর, সমুদ্র তীরে। দেন হি অর্ডার্ড দ্য ওয়েবস টু মুভ ব্যাক। দেন তারপর, হি অর্ডার্ড দ্য ওয়েবস, তিনি ঢেউয়েদের আদেশ দিলেন, টু মুভ ব্যাক, ফিরে যেতে। বাট দ্য ওয়েবস ল্যাজড অ্যাট দ্য ফিট অফ দ্য কিং। বাট কিন্তু, দ্য ওয়েবস ল্যাজড মানে ঢেউয়েরা আছড়ে পড়ল, অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, রাজার পায়ের কাছে। দ্য কিং বিকেম অ্যাফ্রেড, রাজা ভীত হয়ে পড়লেন, অ্যাট দিস, এটাতে, অ্যান্ড মুভড ব্যাক, এবং পেছনে পিছিয়ে গেলেন। অ্যাক্টিভিটি 8B, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমেলস। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, প্রায় 80টা শব্দের মধ্যে, টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোটো ভাইকে। অ্যাডভাইসিং হিম মানে তাকে উপদেশ দিয়ে, টু বি কাইন্ড দয়ালু হতে, টু অ্যানিমেলস প্রাণীদের প্রতি। 80টা শব্দের মধ্যে তোমার ছোটো ভাইকে একটা চিঠি লেখো, প্রাণীদের প্রতি দয়ালু হওয়ার জন্য তাকে উপদেশ দিয়ে। চিঠির শুরুতেই ডান দিকে ওপরে বক্সের মধ্যে যে লিখছে তার ঠিকানা দিতে হয়। তারপর বাঁদিকে মাই ডিয়ার ব্রাদার বলে আমি শুরু করেছি, দেখো। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। উই অল আর অলসো ওয়েল হিয়ার, আমরাও সবাই এখানে ভালো আছি। আই এম রাইটিং দিস লেটার টু ইউ উইথ এ পারপাস। আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি, টু ইউ, তোমাকে, উইথ এ পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে। ইউ নো দ্যাট অ্যানিম্যালস আর হেল্পলেস। ইউ নো দ্যাট,
তুমি জানো যে অ্যানিমেলস আর হেল্পলেস, প্রাণীরা অসহায়। দে হ্যাভ নো ভয়েস ফর দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো কণ্ঠস্বর নেই, অর্থাৎ তারা নিজেদের হয়ে কোনো কথা বলতে পারে না। বাট দে আর নট অ্যাট অল ইউজলেস, বাট কিন্তু দে আর নট অ্যাট অল ইউজলেস, তারা মোটেই অকাজের নয়। মেনি অ্যানিমেলস আর সেলফলেস অ্যান্ড লাভিং কম্পেনিয়ন্স, মেনি অ্যানিমেলস মানে অনেক প্রাণীরা, আর সেলফলেস স্বার্থহীন, অ্যান্ড লাভিং কম্পেনিয়ন্স এবং স্নেহময় সঙ্গী। দে ফিল আওয়ার লাইভস উইথ জয়, তারা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। সো ইটস আওয়ার ডিউটি টু টেক কেয়ার অফ দেম অ্যান্ড গিভ দেম রেসপেক্ট। সুতরাং ইটস আওয়ার ডিউটি, এটা আমাদের দায়িত্ব, টু টেক কেয়ার অফ দেম, তাদের যত্ন নেওয়া, অ্যান্ড গিভ দেম রেসপেক্ট এবং তাদের সম্মান দেওয়া। আই থিঙ্ক ইউ উইল অলসো বি কাইন্ড টু অ্যানিমেলস, আই থিঙ্ক আমি মনে করি, ইউ উইল অলসো বি কাইন্ড তুমিও দয়ালু হবে, টু অ্যানিমেলস প্রাণীদের প্রতি। তারপর ইয়োর লাভিংলি বলে তোমাদের নিজেদের নাম লিখবে, আর নিচে বক্সের মধ্যে যাকে পাঠানো হচ্ছে তার নাম আর ঠিকানা লিখতে হবে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।